নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু খেতে দারুণ কিন্তু হয় এই রেসিপিটি। সেটি হচ্ছে মূলো শাক ভাজা। এই শীতকালে এই মূলো শাক তো খুব ভালোভাবেই বাজারে পাওয়া যায়, খুব সুন্দর হয়, টাটকা হয়। তো আর এই শাকের যদি এরমভাবে আমি যেভাবে বানাচ্ছি ভাজা করে খাওয়া যায় গরম ভাতের সাথে, দারুণ লাগে কিন্তু। তো দেখুন, আমি মূলো শাকটা ভাজার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছিলাম। তাতে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে একটা কুচনো পেঁয়াজ দিয়ে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। মূলো শাকের মধ্যে একটু হালকা একটু গন্ধ থাকে, যেটা অনেকেই পছন্দ করেন না। সেখানে একটু রসুন কুচি দিয়ে যদি ভাজা যায় মূলো শাকটা, সেখানে কিন্তু মূলো শাকের ওই গন্ধটা অনেকটাই চলে যায়, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়। তো দেখুন, পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর একদম ছিঁড়ি করে কেটে রাখা মূলো শাকটাও আমি এই পেঁয়াজ রসুনের ওপরেই দিয়ে নিচ্ছি। এখন আমি শাকটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো শাকটাকে মেশাতেই কিন্তু শাকের ভেতর থেকে অনেকটাই জল বেরিয়ে আসছে। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে এই যে জল বেরিয়েছে, এই জলের সাথে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দেখুন, একটু নাড়িয়ে নিচ্ছি, আর জলটা প্রায় শুকনো হয়ে গেছে এবং শাকটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দেব নুন। এর আগে কিন্তু আমি নুন এখনও অ্যাড করিনি। নুন দেওয়ার পর কিন্তু শাকটা থেকে আবারও জল বের হবে। আর তার সাথে দিলাম একদমই অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর এবং নেড়ে চেড়ে এইভাবে আমি শাকটাকে বেশ কিছুক্ষণ ভেজেও নিলাম। এখন আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে নুনটা খুব ভালোভাবে শাকের মধ্যে চলে যায়। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে দেখুন, আবার ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাকটা কিন্তু এইভাবে ভাজাও হয়ে যাচ্ছে, আর শাকটা সেদ্ধ হয়ে গেল এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করার জন্য। তো ঢাকা খুলে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এখন আমি কিছুটা পোস্ত আমি এই শাকের উপর ছড়িয়ে দিচ্ছি। এতে করে শাকটা খেতে অনেক বেশি ভালো হবে, অনেক টেস্টি হবে শাকটা খেতে। তো পোস্তটাও খুব ভালো করে মিশিয়ে দেখুন, আমার শাক রান্নাটা একদমই রেডি। শাক ভাজা, আমার মূলো শাক ভাজা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এইভাবে শাক ভাজলে খুব টাইমও কম লাগে, আর খুব অল্প উপকরণে কিন্তু শাকটা ভাজা হয়ে যায় এবং খেতেও কিন্তু দারুণ হয়। শাকের কোনো সেইভাবে মূলো শাকের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।